বন্ধুরা গতকালকে তার টেনেছিলাম, এখন দেখি আমার লোক কি করতেছে এখানে। তারটি অনেকক্ষণ যাবত সে কি বুঝতে পারতেছে কিনা আমি জিজ্ঞেস করি একটু। হ্যালো, কি সমস্যা কি? আচ্ছা, বুঝতে পারতেছ না এখনো নাকি? এটা হলো আমাদের একটা বারান্দা। এই কি বলে বাংলাদেশে সোহান হাউসটারে? তুমি ভুলে গেছো? আচ্ছা যাক, বাউন্ডারি, হাউস বাউন্ডারি। ওকে বন্ধুরা, গতকালকে এ তারগুলো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বুঝাচ্ছি। এগুলো হলো মেন সুইচ, বাইরে আদাত আছে বন্ধুরা। আদাত মানে যারা আরবিতে আরবি বুঝে, বাংলাদেশের প্রবাসী সৌদি আরবের, তারা অবশ্যই বুঝবেন। গতকালকে রাতে কিন্তু আমি এই রুমের তারগুলো টেনেছিলাম। এটা একটা রুম, একটা বাথরুম, একটা কিচেন, এইগুলি তার কিন্তু আমি নিজে দিয়ে টেনেছি। এখন কিন্তু সব কমপ্লিট। তো সেও কিন্তু টেনেছে, এখন বুঝতে পারতেছে না কোনটা কোনখানে গেল, কারণ তার অনেকগুলো তো একটু হিবিজিবি খেয়ে গেছে, এখন হ্যাং হয়ে গেছে মাথা। তো আমি বুঝিয়ে বলছি তোমাকে, দেখো এটা হলো হাউসে, ঠিক আছে, মানে বারান্দার মেইন লাইন, ঠিক আছে। এগুলি যে আমরা ফিস দিলাম, সকেট দেওয়ার জন্য দিয়েছি, এই দুটো, ঠিক আছে, এটা বাদ দাও। তারপর এই যে 6 মিলি, 6 মিলি, তারপরে আছে কি, এটা কয় মিলি? 2.5 মিলি, 3.19 মিলি, 2.5 মিলি। আচ্ছা ঠিক আছে, 6 মিলি। এই 6 মিলি দিয়েছি আমরা দরজার জন্য। এই যে দরজায় তোমার একটা এরকম সিস্টেমের দরজা হবে, 6 মিলি তার অবশ্যই লাগবে এখানে, ঠিক আছে, টানা দরজা। হ্যাঁ, ডিকো সিস্টেম, রিমোট সিস্টেমও, ঠিক আছে। এটা হলো দরজার। আর এটা গেল নিউটেল, ঠিক আছে, নিউটেল চলে গেল। আর এখানে যে কতগুলো তার, ঠিক আছে, আমি আমার মনে আছে সবগুলি, কারণ আমি যদি 1 বছর পরে আসি না মনে থাকবে। কারণ দেখেন সাইডটা মোটা তার দিছেন, এতলা মোটা তার কি মোটা তার বলতে কি মানে 6 মিলি, হ্যাঁ 6 মিলি। ওকে, এই 6 মিলি এটা গেছে তোমার কয়টা এখানে? 6 মিলি 3টা গেছে হলুদ। আচ্ছা, 3টা হলুদ। আর লাল গেছে কয়টা? 2টা, ঠিক না? আর কি আছে বাহিরে কালা আছে, আর কি মেইন আর কি আছে বলো? এনে আছে আর আপনার 4 মিলি দুইটা, এই যে 2টা 6 মিলি, ঠিক আছে, আমি বলেছি। তিনের তার এটা জানি। হ্যাঁ, আর 3টা তুমি ছাড়ো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলুদ আছে, এই এক্সট্রা দিছে, এক্সট্রা দিছে এটা, ঠিক আছে, এটা এক্সট্রা। এই ধরো হলুদ এক্সট্রা গেল, এগুলো আর্থিং, 1 মিনিট, এগুলো আর্থিং। আচ্ছা, এই সবগুলো ব্ল্যাক, ঠিক আছে, মানে নিউট্রাল, আচ্ছা, ঠিক আছে, এটা কোনো হিসাব নাই, নিউট্রাল এটা। এখানে তোমার যে তারগুলো দেখতে পাচ্ছ, তোমার এখানে 3টি আছে হলুদ 6 মিলি, 6 মিলি, আর 2টি আছে 6 মিলি লাল, আর 2টি আছে 4 মিলি, ঠিক আছে। এই ধরো আমি তোমাকে দেখাচ্ছি, একটা মোকাইফ মানে এসি, এক রুমের এসি গেল একটা, এক রুমের। আরেকটা আছে তোমার এটা হলো তোমার এই এসি গেল, আর এটা গেল তোমার ওই যে ফিশ, কিচেনের ফিশ দিছো না সকেট, এটা গেল একটা, দুইটা হইছি। আরেকটা গেল আমি পুরো রুমের একটা 6 মিলি একটা সকেট, সকেটের জন্য, মানে কতগুলো সকেট, আচ্ছা অনেকগুলো সকেট আছে তো, এটা গেল। 6টা সকেট। আর এটা গেল রুমের মেইন লাইটগুলো, হ্যাঁ রুমের মেইন। আচ্ছা, আর এটা গেল তোমার বাথরুমের মেইন, শুধু বাথরুমের ভিতরে, হ্যাঁ আলাদা, শুধু লাইটগুলো জ্বলবো। আচ্ছা, এই দুইটা। আর এটা গেল তোমার একটা গেছে কিচেনের, কিন্তু একটা দিছি আমি 2 খাত দিছি, একটা রেড এবং একটা ইয়েলো, মানে লাল হলুদ দিছি, আচ্ছা, 2টা, মানে সকেট ওখানে বেশি হবে তো, মাইক্রোওয়েভ, তারপর আরো বিভিন্ন অনেক কিছু লাগাইবো, মানে পাওয়ারশালী জিনিস, হ্যাঁ পাওয়ারশালী জিনিস লাগাইবো এখানে। বুঝছি, তার লাগে দুইটা। হ্যাঁ, তোমার গাছালা মেশিন আছে না, ওই যে কাপড় ধোয়ার মেশিন, সেগুলো কিন্তু এখানে সেটিং হবে, আচ্ছা, তো এই জন্য 2টা দিলাম ওখানে। আর এটা এটা রয়ে গেছে তোমার এই যে আমরা এখানে মেন দিছি বাইরের হাউসের, এই যে এখানে মেন দিছি, আচ্ছা, ফিশটা এটার জন্য, হ্যাঁ সবগুলো ফিশের জন্য। বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে তোমার কমপ্লিট, এই লাইন কমপ্লিট, আচ্ছা, এই লাইনও কমপ্লিট, আচ্ছা, বুঝছি, এই লাইনও কমপ্লিট। এখন আপনি না থাকলো সারমোনিয়াম ফার্ম। আচ্ছা, এখন বুঝতে পারছো তাই না? ওকে, ভেরি গুড, লোক এখন বুঝতে পারছে। আর এই হাউস বাউন্ডারিতে প্রতিটা লাইট কিন্তু আমি দিয়েছি, একটা জ্বলবে মানে এক সুইচে, এটা একটা জ্বলবে, এটা জ্বলবে আরেক সুইচে, ঠিক এরকমভাবে কিন্তু আমি সবগুলি কিন্তু 2 লাইনে দিয়েছি পুরোটা বাউন্ডারি, বুঝতে পারছেন। আর এই বিল্ডিংয়ে আমি অনেক আগে কাজ করেছিলাম, প্রায় 2 বছর আগে, তো শুধু অ্যালবা বক্স টক্স লাগিয়ে গিয়েছিলাম। তো সে এখনও কিন্তু ওয়ারিং করে না, তারগুলো ওয়ারিং করানোর জন্য একটু সময় দিতে হবে তাকে, কারণ বিশাল বড় বিল্ডিং, তার কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। তো সে আস্তে আস্তে কাজ করবে, এটা আগেই বলেছিল। তো আমি কিন্তু তাবুলুন সেটিং করেছি, তাবুলুন বসিয়ে দিয়েছি, তারপর 5 ডালা হয়ে গেছে, অ্যালবা বক্স সব বসানো হয়ে গেছে। এই চলে আসলাম ভিতরে, এই হলো মেন বক্স, মেন সুইচ। আর এই তারগুলো মানে 5গুলো কিন্তু আমি ডালি নাই, অন্য একজন লোকে ঢেলেছিল, কিন্তু সেগুলো কিন্তু কোনো মিল নাই, কোন রকমের কিন্তু সিস্টেম করে ডালিনি সে, মানে উল্টাপাল্টা করে ঢেলেছে। এখন এগুলোর জন্য তার অনেকগুলা নষ্ট হবে,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন, এই যে আমি কিন্তু উপর দিয়ে দিই 5, সে কিন্তু ওর উপর দিয়ে দেয় নাই। এখানে একটা 5 দরকার ছিল ডাবল থেকে, মানে মেন সুইচ থেকে। এখন কিন্তু আমি নিচে দিয়ে ডালতে হবে বা উপর দিয়ে, আমি দুনো দিকের লাইন রেখেছি যেটা সুবিধা হয়, কারণ এটা কিন্তু একটা ডিকোর হবে, প্রতিটা সবগুলো রুমে কিন্তু ডিকোর হবে। এই যে বক্সগুলো বসিয়েছি প্রায় 1.5 বছর 2 বছর আগে। নিচে দিয়ে যা লাইন যাবে নিচে এবং উপরে, এই যে দেখতে পাচ্ছেন এসি লাইন, এসিটা কিন্তু উপর দিয়ে লাইন নিতে হবে, কারণ সে কিন্তু 5 দেয় নাই। তো এগুলো নিচে যে দেখতে পাচ্ছেন যে 5গুলো দিয়েছি, এটা কিন্তু কিসের প্লাস্টারের পর যে টাইলসগুলো লাগানো হবে তখনই কিন্তু কাজগুলো করতে হবে। এই যে এগুলো কিন্তু নিচে, কারণ লোকে ভালো করে কাজ করে নাই। এটা হবে জানালাতে কিন্তু গ্লাস আসবে, গ্লাসের পাশে কিন্তু আপনার এই আসবে আপনার পর্দা, ইলেকট্রিসিটি, কারেন্টের দ্বারা কিন্তু চলবে। এটা হলো একটা দরজা। আর 5 ফিল্টার কাজ করেছে, দেখতে পাচ্ছেন এটা অন্যরকম কাজ, বাংলাদেশে এই কাজগুলো করে থাকে বেশি। তো এখানে কিন্তু এরকমভাবে করে না, কিন্তু রুম বিশাল বড়, এটা একটা পুরা নিচতলা, এটা পুরোটাই কিন্তু খোলা, রুম সেপারেট করে নেই, বাস মোটামুটিভাবে পুরোটাই খোলা থাকবে। এটা হলো দোতলায় উপরে ওঠার ফিল্লা, এখানে বলে ফিল্লা। দেখতে পাচ্ছেন আমি চলবো এখন উপরে। এগুলি কিন্তু ডিকোর হবে, ডিকোরের সাথে কিন্তু ডিকোর পাশে কিন্তু লাইট হবে। আমি লাইটগুলো সেট করবো উপরে, এই যে তার দিয়েছে 5 দিয়েছি, তার দেওয়া হয়নি এখনো। এটা হলো দোতলা সিস্টেমটা। দোতলা কিন্তু একই অবস্থা, তারা যেভাবে 5গুলো ঢেলেছিল একদম ভুল, উল্টাপাল্টা। তো আমার অনেক পরিশ্রম করতে হয়েছে এগুলির জন্য। বক্স বসানো হলো, এই যে উপরে 5গুলো বেশি করে রেখেছি যেন উপর দিয়ে তার আমি টানতে পারি, কারণ তারা কিন্তু 5 দেয় না, লাল 5গুলো সেগুলো কিন্তু ঠিকমতো ডালে নাই। 5 ফিল্টারের কাজও চলছে, 5 ফিল্টারের কাজ। এই যে এটা হলো লটকানো একটা কুর্সি, অর্থাৎ কমেন্ট বসবে। 5 ফিল্টার কাজ আমি করি না, অন্য লোকে করে, শুধু কারেন্টের কাজে আমার, ইলেকট্রিশিয়ান কাজ। এখানে আসবে গ্লাস, বাথরুমের ভিতরেই গ্লাস বসানো হবে, জানালা। এই হলো 3 তলা ওঠার, উপরে 3 তলায় কিন্তু রুম আছে, 3 তলায়ও রুম আছে। এটা হলো মেসাদ অর্থাৎ লিফট। আর এই যে রুম কিন্তু বিশাল বড় বড় রুম। এখানে বাথরুম, বিশাল বড় রুম। এখানে কোনায় কিন্তু গ্লাস সিস্টেম হবে। এটা একটা জানালা, বাইরে হাউস আছে, বাউন্ডারি আছে। এই যে 5 সব উপরে, কারণ তারা যে 5গুলো দিয়েছে, এই যে লাল 5ডি সব জায়গায় কিন্তু দেওয়ার দরকার, কিন্তু সে কিন্তু ঠিকমতো দেয় নাই 5। একটা তো ওইখানে কিন্তু দরকার, কিন্তু দেয় নাই। তারা কিন্তু খুব সিম্পলভাবে কাজটা করে গিয়েছে, সেজন্য আমাকে এখন পরিশ্রম করতে হবে বেশি করে। এই যে এখানে আছে রুম, এখানে গোফার রুম অর্থাৎ বেডরুম, একটা বেডরুম। এই যে 5 ফিট তার ডালা হয়নি এখনো পুরো বিল্ডিংয়ে। 5 ফিল্টারের কাজ। এটা কিন্তু একটা বাথরুম, বড় বাথরুম, কারণ ঘুমের রুম, বেডরুম, পাশে কিন্তু বাথরুম। এখানে মেশিন বসবে অনেকগুলো, কাপড় ধোয়ার এবং কাপড় শুকনা করার মেশিন বসবে এখানে। এই হলো দোতলার সিস্টেমটা, বুঝতে পারছেন। 3 তলায় কিন্তু আছে, এখন আর 3 তলাতে আর যাবো না, যাচ্ছি না, কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা 3 তলার সিস্টেমটা। ওইখানে রুম আছে। এই কাজটা কিন্তু করেছিলাম আজকের থেকে 2 বছর আগে, তো কমপ্লিট হয়নি এখনও ওয়ারিংয়ের কাজ। এটা হলো মেন বক্স, মেন সুইচ। এটা হলো দোতলার 3 তলায় কিন্তু আছে একটা। সবগুলো এলোমেলো করে কাজ করেছে আগের কাজ যে করেছিল, তো সেগুলো আমি এখন ফিনিশিং দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা ইলেকট্রিশিয়ান কাজের, অবশ্যই বলবেন, জানাবেন কমেন্ট করে। এখানে টিভি বসবে, টিভির লাইন, টিভি আসবে। আর বাইরে ক্যামেরা কিন্তু থাকবে, ওই পাশে কোনায় কিন্তু ক্যামেরা আছে, 2টো ক্যামেরা থাকবে বাইরে বাউন্ডারির জন্য, রাস্তার জন্য।
ভিতরেও ক্যামেরা আছে এখানে কিন্তু ক্যামেরা বসবে। আর এখানে বিশাল বড় একটা স্থান, শুধু নতুন বিল্ডিং, এলাকাটা নতুন, বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে এখানে। মনে হয় এই এলাকাতে 5-6 হাজার বিল্ডিং একসাথে উঠতেছে, একসাথে আরও বেশি হবে, প্রায় 5-6 হাজার প্লাস হবে। আর আমার আজকে কাজ শুধু ওই বাউন্ডারি, এখানে কিন্তু তার টানছি আর ওই রুম, বাস এতটুকুই গতকালকে এবং আজকে করতেছি। পরবর্তীতে আমি এই বিল্ডিংয়ের পুরো তার টানব, ওয়ারিং করব, শুধু বক্সগুলো কিন্তু বসানো আছে। ওকে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন কাজের ভিডিওতে।